আচ্ছা, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা গাড়ির যে মিটার কনসোল রয়েছে সেরকম একটা আমি ফটো লাগিয়ে রেখেছি, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আপনাদের কিন্তু খুব একবারে ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা আপনাদের কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু দেখতেই হবে। কারণটা কি, দেখুন গাড়ির যে মিটার কনসোল রয়েছে সের মধ্যে কিন্তু অনেক রকম এরকম ওয়ারেন লাইট জ্বলে অনেক সময়, ঠিক আছে। আপনারা আমি ভালো মতো দেখিয়ে দিচ্ছি, এরকম কিন্তু অনেক রকম ওয়ারেন লাইট জ্বলে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু অনেক রকমের লাইট রয়েছে, ঠিক আছে। তো প্রত্যেকটা গাড়িতে এত রকমের ওয়ারেন লাইট কিন্তু দেখায় না। তো এখনকার যেগুলো গাড়ি রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এগুলো দেখায়, ঠিক আছে। তো আমি এর মধ্যে থেকে বেছে বেছে কয়েকটি আপনাদেরকে দেখাবো যেগুলো ইম্পর্টেন্ট, মানে প্রত্যেকটা ম্যানুয়াল গাড়িতে কিন্তু এগুলো থাকে, ঠিক আছে। এখনকার যত রকম গাড়ি রয়েছে সবগুলো গাড়িতেই কিছু কিছু যে এখানকার মধ্যে সিগন্যাল রয়েছে, মানে আপনারা কিন্তু দেখে থাকেন, ঠিক আছে। তো সেই জন্য আপনাদের কিন্তু ভিডিওটা দেখা অবশ্যই দরকার। কারণ কি, কখন কোন সিগন্যালটা আপনাদের স্ক্রিনে শো করছে আপনারা সেটা দেখলেন না, ভবিষ্যতে কিন্তু আপনাদেরই লস। কারণটা কি, এই সিগন্যাল কিন্তু এমনি এমনি দেয় না, ঠিক আছে। গাড়ির কোনো সময় কোনো প্রবলেম হলেই আপনার তো কিন্তু এই সিগন্যালগুলো দেয়। তো এর মধ্যে থেকে আপনাদেরকে বেছে বেছে আমি 5টা ওয়ারেন্ট সিগন্যাল দেখাবো যেগুলো আপনাদের প্রত্যেকটা গাড়িতেই দেখায়। আর আপনারাও লক্ষ্য করবেন যে আপনার গাড়িতে এরকম সিগন্যাল দেখাচ্ছে নাকি, আর দেখালে অবশ্যই কিন্তু তাড়াতাড়ি আপনার গাড়িটাকে কিন্তু কোনো মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো প্রথম আমরা যে সিগন্যালটা দেখবো সেটা হলো কি, তো দেখতে পাচ্ছেন এই যে একটা সিগন্যাল, তো এই সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সময় দেখতে পাই, ঠিক আছে। এটা কিন্তু মানে কমন একটা সিগন্যাল, এটা আমরা মাঝে সাঝে দেখতে পাই। তো এটা যখন আপনারা দেখতে পাবেন তখন আপনাদের কি করতে হবে সেটা কিন্তু এই ভিডিওতে আমি বলে দেবো। তো এই সিগন্যালটাকে আমরা কি বলে থাকি, এখানে দেখতে পাচ্ছেন লিখে দিয়েছি ইঞ্জিন টেম্পারেচার ওয়ার্নিং লাইট। দেখুন এটার কাজটা কি এবং এটা কখন দেখায় সেটা জানাটা সব থেকে বড় বিষয়। তো দেখুন এটার কাজটা হলো, গাড়ি দেখা গেল আপনারা লং ড্রাইভে যাচ্ছেন গাড়ি নিয়ে, ঠিক আছে। তখন কি হয়, এই সিগন্যালটা কিন্তু অনেক সময় আপনারা দেখতে পান, কিংবা গাড়ি যখন ইঞ্জিন স্টার্ট করবেন তখন একটু হোক দেখতে পাই, 2-3 সেকেন্ড দেখালে কোনো ব্যাপার না, ঠিক আছে। অনেকক্ষণ ধরে এই সিগন্যালটা পাচ্ছেন, তারপরে কিন্তু আপনাদের সমস্যা, ঠিক আছে। সেই সমস্যাটা কি, এটা যখন দেখাবে তার মানে আপনাদের তখন ভাবতে হবে আপনার গাড়ির যে প্রবলেমটা সেটা হলো কি, গাড়ির যে রেডিয়েটার রয়েছে সেটা কিন্তু কাজ করা বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। মানে গাড়ির ইঞ্জিনটাকে ঠান্ডা করতে পারছে না। তখন এই সিগন্যালটা তখন কিন্তু দেখাবে যখন ওটা রেডিয়েটার কাজ করা বন্ধ করে দেবে। তখন আপনারা কি করবেন, দেখা গেল লং ড্রাইভে যাচ্ছেন, তখন আপনারা যেটা করবেন সেটা হলো কি, আপনার গাড়িটা মোটামুটি 30 মিনিট অফ রাখবেন, ঠিক আছে। গাড়িটা রেস্ট দিবেন। আপনার গাড়িটা এটা বলতে যাচ্ছে যে গাড়িটা গরম হয়ে গিয়েছে, গাড়িটাকে এখন ঠান্ডা করতে দেওয়া দরকার আপনাদের। তো তখন আপনারা কি করবেন, 30 মিনিট অফ রাখবেন এবং সাথে সাথে কি করবেন, আপনার গাড়িতে কিন্তু জল থাকেই, কিংবা দোকান থেকে আপনার জল কিনে রেডিয়েটারের উপরে একটু দিয়ে দেবেন জল। কিংবা আপনার আরেকটা জিনিস যেটা চেক করবেন সেটা হলো রেডিয়েটারের মধ্যে জল আছে কিনা সেটা কিন্তু অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে। তো রেডিয়েটারে যদি জল না থাকে অবশ্যই রেডিয়েটারের মধ্যে আপনি জল দেবেন, তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে এই সিগন্যালটা উঠে যাচ্ছে, আর এই সিগন্যালটা হবে না। এটা কোনো সমস্যা নেই, এটা প্রত্যেকটা গাড়িতে দেখায়, এটা পেলে কোনো ভয় পাবেন না যদি এরকম সিগন্যাল দেখায়। আর যদি আপনারা না জানেন যে আপনার গাড়ির রেডিয়েটারটা কোথায় রয়েছে, তো অবশ্যই কোনো মিস্ত্রির কাছ থেকে শুনে নেবেন, এবং না হলে গুগলে সার্চ মারবেন, আপনার গাড়ির নাম দিয়ে দেখিয়ে দেবে যে আপনার গাড়ির রেডিয়েটারটা কোথায় রয়েছে, ঠিক আছে। তো এটা হলো 1 নম্বর। এবং 2 নম্বর যে সিগন্যালটা দেখতে পাচ্ছেন, তো এটা তো সবাই জানেন, ব্যাটারির সিগন্যাল, ঠিক আছে। এটা প্লাস, এই যে মাইনাস। তো এই সিগন্যালটা কখন দেখায় এটা বড় বিষয়। দেখুন আপনার গাড়ি যখন সেলফ মারেন, ঠিক আছে, যখন গাড়ি চলাকালীন না, মানে গাড়ি যখন অফ রেখে যখন আপনারা গান শোনেন বা এসি চলান, তখন কিন্তু আপনাদের কিন্তু যে গাড়ির ব্যাটারি রয়েছে ব্যাটারি থেকে কিন্তু চার্জটা খায়, ঠিক আছে। এইবার গাড়ির যে ব্যাটারিটা চার্জ আমাদের চলে যাচ্ছে, এবার চার্জটা যখন আমাদের করতে হবে তখন আমাদের কীভাবে হয়, তখন আমরা যখন গাড়ি ড্রাইভিং করব তখন কিন্তু অটোমেটিকলি, ঠিক আছে, আমাদের গাড়ি কিন্তু চার্জ হয়ে যায় ব্যাটারিটা, ঠিক আছে। তো যখন আপনার গাড়ি যাচ্ছেন, গাড়ি নিয়ে গেলেই কিন্তু আপনার ব্যাটারিটা যতক্ষণ চার্জ ফুরিয়ে গেল ততক্ষণ চার্জ কিন্তু আবার হয়ে গেল। যখন সেই চার্জ করাটা বন্ধ করে দেয়, ঠিক আছে, গাড়ি যে চার্জ হচ্ছে সেই চার্জ করাটা বন্ধ করে দিল, তখন কিন্তু এই সিগন্যালটা কিন্তু আপনাদের দেখাবে। আর এই সিগন্যালটা যদি আপনাদের দেখায় তখন মনে করবেন আপনার হয়তো ব্যাটারি প্রবলেম, না হলে আপনাদের কোনো গাড়ির যে ওয়ারিং রয়েছে, ওয়ারিংয়ে কোনো প্রবলেম রয়েছে, ঠিক আছে, কোনো তারের প্রবলেম রয়েছে। আপনি একবার মিস্ত্রি দেখিয়ে নেবেন, না হলে আপনার গাড়িটা কিন্তু ব্যাটারিটাকে চেঞ্জ করতে হবে। তো এই সিগন্যালটা কিন্তু তখনই দেখায়। তো এবার আমরা জেনে নেব আমাদের 3 নম্বর সিগন্যাল। তো 3 নম্বর সিগন্যালটা বলার আগে আপনাদেরকে একটা অনুরোধ, যদি আমার ফ্যামিলিতে এখন নতুন হন, মানে আমাকে সাবস্ক্রাইব করে রাখেন এই চ্যানেলটাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিন, কারণ এরকম টাইপের ফিচার আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলুন এবার আমরা জেনে নিই এইটা কিসের সিগন্যাল, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু লেখাই রয়েছে অয়েল প্রেশার ওয়ারিং লাইট, ঠিক আছে। এই লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা কখন দেয়, যখন আপনাদের গাড়ির ইঞ্জিন অয়েলটা কম থাকে, ঠিক আছে। গাড়ির ইঞ্জিন অয়েলটা যখন দেখবেন কম থাকে তখন কিন্তু এই সিগন্যালটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। ভালো মতো দেখিয়ে দিচ্ছি, এই সিগন্যালটা দেখা মানেই আপনার গাড়ি কিন্তু ইঞ্জিন অয়েলটা চেক করতে হবে, ঠিক আছে। আপনারা একবার দেখে নেবেন। আর আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যে গাড়ির ইঞ্জিন অয়েল কীভাবে চেক করতে হয়, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন অবশ্যই আমি এই ভিডিওটা লাস্টে দিয়ে দেবো, ভিডিওটা অবশ্যই একবার কিন্তু দেখে নেবেন, আপনাদের কাজে লাগবে। তো এই সিগন্যালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু তখনই দেখাবে যখন আপনাদের গাড়ির ইঞ্জিন অয়েল কম থাকবে। তো অবশ্যই দেখানোর
আগে আপনারা একবার করে ইঞ্জিন অয়েলটা চেক করে নেবেন। তো সেই ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নেবেন। আমরা এবার পরেরটা, ঠিক আছে, 4 নম্বরটা জেনে নিই। তো দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ব্রেক, এবং এখানে লেখা আছে কি ব্রেক ওয়ারেন্ট লাইট, ঠিক আছে। এটা মানে কি ব্রেক করলে লাইট দেখায় এটা কিন্তু না, ঠিক আছে। আপনার গাড়ির যে হ্যান্ড ব্রেক রয়েছে, ঠিক আছে, হ্যান্ড ব্রেকের লাইট এটা, ঠিক আছে, এবং আপনার গাড়ির যে ব্রেক অয়েল রয়েছে সেটার কিন্তু সিগন্যাল, এই দুটো, ঠিক আছে। যখন এই দুটো সিগন্যাল দেখাবে তার মানে কী হবে, আপনাদের যে ব্রেক রয়েছে, ঠিক আছে, ব্রেকটা কিন্তু আপনাদের হ্যান্ড ব্রেকটা উঠানো আছে, এবং আর একটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনাদের যে গাড়ির যে ব্রেকের অয়েল আছে, অয়েল কিন্তু যখন কমে যাবে তখন কিন্তু এই সিগন্যালটা আপনাদের দেখাবে। আর আপনারা যদি এরকম ওয়ারেন্ট আছে, মানে হ্যান্ড ব্রেক আপনাদের তোলা আছে, তা সত্ত্বেও আপনারা গাড়ি নিয়ে চলছেন, তখন কী হবে, আপনাদের গাড়ির যে হাইড্রোলিক প্রেশার আছে সেটা কিন্তু কমতে থাকে। এটাতে কী হবে, ভগবান করে এরকম না হয় কোনো সময় যদি আপনাদের গাড়ির ব্রেক ফেল হয়ে যায়, ঠিক আছে, তখন কিন্তু আপনারা কীভাবে গাড়ি থামাবেন এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো তখন যে ব্যাপারটা হয়, আমাদের কিন্তু হ্যান্ড ব্রেক দিয়ে গাড়িটাকে থামাতে হয়, ঠিক আছে। তো তখন কিন্তু সেটা কাজে লাগে আমাদের হ্যান্ড ব্রেকের, তখন কিন্তু এটা উঠলে কোনো ব্যাপার না, ঠিক আছে। তো যদি আপনাদের গাড়ির হাইড্রোলিক প্রেশার কমতে থাকে তাহলে কিন্তু পরে কী হবে, আপনাদের কিন্তু যে হ্যান্ড ব্রেক আছে সেটা কিন্তু কাজ করবে না ঠিক মতো, ঠিক আছে। তো অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এই এরকম ওয়ারেন্ট উঠে আছে নাকি, অবশ্যই কিন্তু এটা আপনাদের জানা দরকার যে আপনাদের হ্যান্ড ব্রেকটা উপরে উঠে আছে নাকি, তো এটা কিন্তু আপনারা জেনে রাখবেন। তো এবার আমরা লাস্ট দেখতে পাচ্ছেন, তো ছবিটা একটু ঘোরা আছে, তো আপনারা বুঝতে পারবেন। তো এটা হলো কি, এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এবিএস সিগন্যাল, ঠিক আছে। তো এবিএস সিগন্যাল এটা কখন দেখায়, এটা ব্যাপার বিষয়। দেখুন এবিএস সিগন্যালটা তখনই দেখাবে যখন আপনাদের গাড়ির যে 4টা চাকার এবিএস রয়েছে, ঠিক আছে, সেই 4টা চাকার যে সেন্সার রয়েছে, সেন্সারটা যখন কাজ না করবে তখন এটা দেখাবে, কিংবা আপনার গাড়ি তার বা ওয়ারিংয়ে কোনো যদি সমস্যা হয় তখন কিন্তু এই সিগন্যালটা দেখাবে। এই সিগন্যালটা যখন দেখাবে অবশ্যই আপনারা কিন্তু একটা মিস্ত্রি ভালো দেখে দেখিয়ে নেবেন যে দাদা আমার এই সিগন্যালটা দেখাচ্ছে, আপনাদের তখন বলে দেবে যে আপনাদের গাড়ির সেন্সারটা কোনো কাজ করছে না বা কিছু একটা হয়েছে। তো এটা কিন্তু এবিএস সিগন্যাল। তো এটা কিন্তু আপনার এই কয়টা জিনিস মনে রাখবে। অবশ্যই ভিডিওটা যারা গাড়ি চালায় শেয়ার করবেন তাদের কাছে, এবং একটা কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক কিন্তু করতে ভুলবেন না। তো এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে প্রেস করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ফিরছি কোনো নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ততটুকু, থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।